91 ভাগ মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে। আজকে একটি লজ্জার বিষয় জাতির জন্য। শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে, তারা এসে রাস্তায় দাবি তুলবেন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন। এই কোরআন মনে রাখবেন শুধু মুসলমানদের প্রপার্টি না, এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার প্রপার্টি। যে আল্লাহ যদি কোনোদিন এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, কবুল করেন, এটা আল্লাহর ইচ্ছা। সফেদ জামাওয়ালা ভদ্রলোক এসে শিক্ষককে জড়াই ধরেন, কাঁদেন, চুমু দেন। সমাজের চাকা সৎ পথে চলছে না, আপনি পড়েন, আমি যে জবাব দিতে পারবো এই কোরআন তার চাইতে চমৎকার জবাব আপনাকে দেবে আপনার প্রত্যেক প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদর্শ শিক্ষক ফেডারেশন এই নামের মধ্যেই কিছু বিষয় জড়িত আছে। আপনারা যারা এসেছেন তারা এই ফেডারেশনের অন্তর্ভুক্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী, অর্থাৎ আপনারা শিক্ষকদের মধ্যেও আদর্শ। কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির জন্য তার প্রয়োজনীয় সমস্ত বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছে। সূরা মায়েদার 3য় আয়াতে এই কথাগুলো উল্লেখ আছে, আমরা সবাই জানি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই কিতাবের বাস্তবায়নকারী হিসেবে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় দিয়ে বলছেন এইভাবে, বুইস্তু মুআল্লিমা, আমাকে পাঠানো হয়েছে শিক্ষক করে। তিনি মানবতার মহান শিক্ষক ছিলেন, শ্রেষ্ঠতম শিক্ষক ছিলেন। আজকে এই শিক্ষকরা সমবেত হয়েছেন, হচ্ছেন, আন্দোলন করেছেন, করছেন তাদের ছাত্রদেরকে তারা বলছেন যে আমাদের এই দাবি তোমরা মেনে নাও। এখন যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরু দায়িত্ব পালন করছেন তারা কোনো না কোনো সময়ে সফেদ জামাওয়ালা ভদ্রলোক এসে শিক্ষককে জড়াই ধরেন, কাঁদেন, চুমু দেন, দোয়া ছাড়। তার পরিচয় কি? অনেক সময় দেখা যায় তিনি একজন কর্মরত সচিব। মানব প্রবৃত্তির সুপ্ত ধনকে, গুপ্ত ধনকে বাইরে নাড়ছাড় করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা। আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে। ওই শিক্ষাটাই আনতে হবে, যেই শিক্ষায় দাবি আদায়ের কোনো প্রয়োজন হবে না। যে দেশে বসবাস করি সেই দেশের পরতে পরতে ওই মানুষগুলার ট্যাক্স জড়িয়ে আছে। আজকের জন্ম নেওয়া শিশুটির উপর ঋণের যে বোঝা, আপনার উপরেও সমান সেই বোঝা। আরেকটা হলো, যারা এখনো এমপিওভুক্ত হননি তাদেরকে এমপিওভুক্ত করতে হবে। এই দুই দাবির ভিতরে সব ঢুকে যায়, কিছুই আর বাইরে থাকে না, বাকিগুলো সব খুচরা। যারা এখন এমপিওভুক্ত আছেন কিন্তু জাতীয়করণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার, আমরা আবার ভয় করব না তো? সমাজের চাকা সৎ পথে চলছে না, সমাজের চাকা সত্য থেকে বিচ্যুত হয়ে চলছে। বলবেন যে পেটে ক্ষুধা রেখে কিভাবে মানুষ গড়ব? এই দায়িত্ব সমাজের, এই দায়িত্ব রাষ্ট্রের। এই জন্যই আপনাদের সরকারিকরণের দাবি আমরা সমর্থন করি। এটি হওয়া উচিত। শিক্ষা মানুষের যদি মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে সেই শিক্ষা প্রত্যেকটি মানব সন্তানকে তার অধিকার তার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আজকে একটি লজ্জার বিষয় জাতির জন্য। শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে, তারা এসে রাস্তায় দাবি তুলবেন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন, সরকার মেনে নিন, অর্থাৎ ছাত্ররা মেনে নিন। এটা নিঃসন্দেহে জাতির জন্য কষ্টের এবং লজ্জার। যে আল্লাহ যদি কোনোদিন এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, কবুল করেন, এটা আল্লাহর ইচ্ছা। জনগণের ভালোবাসা সিক্ত হয়ে যদি আমরা যাই তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন। শিক্ষককে শিক্ষকের মর্যাদার আসনে বসানো আর ছাত্রদেরকে দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করো, যাতে একজন ছাত্রের হাতে তার শিক্ষার পাঠ চুকানোর পরে যেভাবে সার্টিফিকেট আসবে, কাগজের সার্টিফিকেট, ঠিক তেমনিভাবে তার কাছে আসবে কাজের অফার লেটার। এই দুইটা একসাথে তার হাতে পৌঁছবে। এমনকি তার গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের সেই সার্টিফিকেট আসার আগেই দুনিয়ার বহু জায়গায় ছাত্রদের কাছে কাজের অফার লেটার চলে আসে। হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়, হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। 91 ভাগ মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে। এর বাইরে কোনো শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না, দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক হিসাবে তৈরি করতে পারবে না, যা এখন প্রমাণিত সত্য। মুসলিম নাও হয়ে থাকে, তাকে আপনি বলতে পারেন। আমাদের সাথে বাংলাদেশে অবস্থানরত অনেক বিদেশি মিশনের ইন্টারাকশন হয়, তারা
কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে জানতে চান। আমরা মাঝে মাঝে তাদেরকে অত্যন্ত ভদ্র এবং বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আপনি কি কোরআন পড়েছেন, পড়ার সুযোগ হয়েছে? বললো না। আমি বলি যে ঠিক আছে, আমি একটা আপনারই ভাষায় ট্রান্সলেটেড কোরআন আপনার কাছে পাঠিয়ে দেব, আপনি পড়েন, আমি যে জবাব দিতে পারবো ওই কোরআন তার চাইতে চমৎকার জবাব আপনাকে দেবে আপনার প্রত্যেক প্রশ্ন। এই কোরআন মনে রাখবেন শুধু মুসলমানদের প্রপার্টি না, এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার প্রপার্টি। আসুন একটা ইনসাফ ভিত্তিক দেশ গঠনের মাধ্যমে আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য এগিয়ে যাই এবং মহান শিক্ষকদের এই দুর্দশাই জাতিকে আর যাতে দেখতে না হয়, তারা মজলুম হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, এটার অবসান হোক আন্তরিকভাবে কামনা করি।